পাম্পে তেল নাই আমাগো বেল নাই বড় জায়গা নাই সবার কারণ এখন পুইতে গেলে আমার কাদের কাকা বলবে এখন কেমন লাগে, ঠিক না বেটে? এখন কেমন লাগে? ও আমার ভাইয়েরা, বোমা মারে ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানে করে হামলা, ওদের বিমান হামলা চলে ইরানে, আর ইরান মিসাইল হামলা করে, সেইটা যে পড়ে ইসরায়েলে দুই একটা মেরেছে। কোথায়? ওমানে, আবুধাবিতে, সৌদি আরবে, কুয়েতে, কাতারে, এই দেশগুলোর মধ্যে পড়লো মিসাইল, আর নগর ন পড়ার পাম্প বন্ধ হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক, মিসাইল পড়িছে ইরান, ইরাক, কুয়েত, কাতার, আবুধাবি, আর পাম্প বন্ধ হয় আপনাদের ন পড়ে। এ সহ্য না করি পারা যায়? এই ঠিক বলছি না? ঠিক বলছি? কোথায় পড়ে মিসাইল, সেই সব দেশে এখনো গাড়ি বন্ধ হয়, ওই সব দেশে এখনো গাড়ি বন্ধ হয় নাই, ওই সব দেশে এখনো সিরিয়াল দিয়ে পেট্রোল নেওয়া লাগে না, ওই সব দেশে এখনো অকটেন সিরিয়াল দিয়ে নেওয়া লাগে না। কিন্তু মিসাইল পড়েছে ওই দেশে, আর আমাদের দেশের তেল পাম্পের মালিকেরা তারা অমনি টাঙ্কিতে থাকা সত্ত্বেও লিখে দিয়েছে পেট্রোল নাই, অকটেন নাই। বলেন ঠিক না বে ঠিক? কারণ আমরা পত্রিকায় দেখছি অপারেশন চালায়, অভিযান চালায় আর কি, অভিযান চালায় দেখা যাচ্ছে যে ট্যাঙ্কিতে হাজার হাজার লিটার পেট্রোল রয়েছে, এইগুলো থাকার পরেও লিখে দেয় পেট্রোল নাই। ও আল্লাহর বান্দা, এই পেট্রোল তুই কবরে নিয়ে যাস, কারণ কবরে তো জাহান্নামের আগুনের খড়ির অভাব পড়ে গেছে নাকি? তুই রেখে দিছিস, তুই মরি গেলে কিটা খাবে পেট্রোল? তোর কি কবরে দিতে হবে? ওনে যে কবরে আল্লাহর কাঠখড়ি কম পড়ে গেছে, তো জাহান্নামে জ্বালাই না জাননি, তাই পেট্রোলতে ধরাইতে হবে? করা যাবে এগুলো? আবার পেট্রোলের অপচয়, আমার শীতকালে দেখলাম কিছু টিকটকার আল্লাহর বান্দারা পুকুরের মধ্যে পেট্রোল ঢেলে দেয়, হেডায় আগুন ধরায়। এই অপচয় করবা এখন বোঝরে, এখন আবার ওরা টাঙ্কি ঘাড়ে কর বাইন্দে নিয়েতে যাচ্ছে তেল পাম্পে। কনে যাব? কি জ্বালা, হরেক রকম। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, ঠিক না বেঠে? টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ঠিক না বে ঠিক? অনেক কথাই তো কইতে মন চাই, বলবো ইনশাল্লাহ, শুনবেন? অনেক কথা মনের মধ্যে জমে আছে, আল্লাহ চাইতো বলে যাবো ইনশাল্লাহ। গরম যতই পড়ুক আমি যাচ্ছি না, আমার যুবকেরা যাওয়া যাবে না, এই মাহফিলটা হতে পারে নাজাতের ওছিলা। আমাদের জীবন বেঁচে আছি এটা সত্য, কিন্তু মারাও যাব সেটাও, এবং কে কবে কখন কোন সময় চলে যাব এটা কেউ বলতে পারি? জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। হার্টের ডাক্তার হার্টের চিকিৎসা করতেছেন, তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন, দেখেছেন না পত্রিকায়? হার্টের ডাক্তার হার্টের চিকিৎসা করতে করতে নিজেই স্ট্রোক করিয়ে চলে গেছে, অ্যাটাক করে চলে গেছে। আহারে, এই তো দুনিয়া। ডাক্তারও মারা যায়, ডাক্তারও কি মারা যায়। এত লোক মাইনসে এসে কয় অমুক ডাক্তার সাথে সাথে আইলো বলে আমি বেঁচে গেছি, ওই ডাক্তার দেখা যায় 2 দিন পরে পটল তুলে বসে আছে। তাহলে কি ডাক্তার বাঁচাইতে পারে? বাঁচানোর মালিক কে? চাইনিজ একজন ব্যক্তি
মৃত্যুর সময় সন্তানদেরকে ওসিয়ত করলো, গো সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে 3টা কাজ করবা। 1 নম্বর হলো আমার কফিনটা যখন আমার কফিনটার মধ্যে যখন আমাকে ভরবা, তখন ওই কফিন থেকে 2টা হাত বের করে রাখবা, 2টা হাত যেন বের করা থাকে। 2 নম্বর হলো আমার কফিনটা যখন নিয়ে যাবা গোরস্থানের দিকে, তখন টাকা পয়সা 2 পাশ দিয়ে, রাস্তার 2 পাশ দিয়ে ছড়াইতে ছড়াইতে যাবা। আর 3 নম্বর হলো আমার কফিনটা বহনের সময় 4 জন ডাক্তার দিয়ে আমার কফিনটা বহন করবা। সন্তানেরা বলল, বাবা এমন সিদ্ধান্ত কেন দিলে? কেন তোমার হাত বাইরে রাখতে হবে? কেন কফিনটা ডাক্তার দিয়ে বহন করতে হবে? কেন তোমার রাস্তায় আবার অর্থ সম্পদগুলো ছড়ানো লাগবে? ওই লোকটি বলল, দেখো আমার সন্তানেরা, এই বার্ধক্যে উপনীত হওয়ার পরে আমার যে জ্ঞান হয়েছে, সেই জ্ঞানটা দিয়ে আমি একটু শিক্ষা দিয়ে যেতে চাই। আমার মৃত্যুর পরে যেন এই জাতি শিখে নেয়। কি শিখে নিবে? কি শিখে নিবে? ও গো বাবা, বলল আমার 2টা হাত কফিনের বাইরে রাখবা। আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই এই 2 হাত দিয়ে কত উপার্জন করেছি, কত টাকা পয়সা কামাই করেছি, কত অর্থ রোজগার করেছি, আমার কত ব্যাংক ব্যালেন্স, কত বিল্ডিং, কত জমি জায়গা, সব রেখে শূন্য হাতে চলে যায়। এই হাতের মধ্যে কিছু নাই, কিছুই নিয়ে যেতে পারলাম না। না টাকা নিলাম, না সোনাদানা গয়না গাটি নিলাম, না আমার ঘর বাড়ি নিলাম, না আমি কোনো দলিল দস্তাবেজ নিলাম। আমি চলে যাচ্ছি শূন্য হাতে। আমি এই শূন্য হাতে যেভাবে যাচ্ছি, এভাবেই সবাইকে শূন্য হাতেই চলে যেতে হয়। এটা আমি শিখিয়ে যেতে চাই, জানিয়ে যেতে চাই। 2 নম্বর হলো আমার ডাক্তারেরা কেন কফিনটা বহন করবে? আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই, ওগো দুনিয়ার মানুষেরা দেখে নাও, কোনো ডাক্তার কোনো মানুষকে বাঁচাতে পারে না। কারণ এই ডাক্তাররা দেখো কফিন বহন করে। তারা যদি বাঁচাতে পারতো, তাইলে এই মানুষটাকে আজকে কবরে যাওয়া লাগতো, কবরে যাওয়া লাগতো না। আর অর্থ সম্পদ আমার যাওয়ার রাস্তায় ছড়াবা। এই জন্যে আমি দেখাতে চাই এই অর্থ সম্পদগুলো মৃত্যুর পরে আমার জন্য নিরর্থক। এই অর্থ আমার কোনো কাজে লাগলো না, কোনো উপকারে আসলো না। এই জমিনে ছড়ানো থাকে, ছিটানো থাকে, কিন্তু সেটা খুঁটে পকেটে ভরার কোনো সুযোগ আমার আর, কথা কয় না। কত সুন্দর শিক্ষা! এই শিক্ষা। আর আমাদের দেশের লোকের বুদ্ধি বেশি, তো এরা আবার অন্য বুদ্ধি করে। এরা বুদ্ধি করে কি বলছে, বাবা মারা যাওয়ার সময় আমার পুরাতন গোরস্থান থেকে কাফনের কাপড় খুলে এনে আমার দাফন কাফনটা করে দিবা। সন্তান বলতেছে, বাবা এই কাজ কেন করবা? আমাদের কি টাকার অভাব নাকি? আমরা নোয়াপাড়ায় যেয়ে সবচেয়ে দামি কাফনের কাপড় কিনবো। সবাই তো কেনে সাদা, আমরা প্রয়োজনে কালারওয়ালা কিনবো। না বাবা, ওটা করা যাবে না। পুরাতন গোরস্থানের পুরাতন কাফনের কাপড় দিয়ে আমার দাফন করবা। এটা একটু বুদ্ধি করে আমি করতেছি। বলল, বুদ্ধিটা কি বাবা? যদি একটু শিখাইয়ে যেতে। বলল, দেখো সারাটা জীবন অন্যায় করলাম, গুনাহ করলাম, জেনা করলাম, ব্যভিচার করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আলেম ওলামাদের পিছে লাগলাম, কোরআনের আইনের বিরুদ্ধে চললাম, এত অন্যায় করেছি। এই জমিনের উপরে মারা যাওয়ার পরে আল্লাহ আমারে ধরবে ধরবে রে। মুনকার নাকির পাঠাই দিয়ে বলবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আমি তো আল্লাহরে রব মানি নাই, আমি তো ইসলামকে দিন মানি নাই, আমি নবী মুহাম্মদকে নেতা মানি নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নেতা মানি নাই। কবরে যাওয়ার পরে যখন আমি এইগুলো বলতে পারবো না, তখন তো বাটাম টানা শুরু হয়ে যাবে। এই জন্যে পুরাতন কাফনের কাপড় দিয়ে যদি আমারে দাফন কাফন করো, মুনকার নাকির এসে যখন দীনুকা মান নাবিয়ুকা, আমি বলবো, আমি এই প্রশ্নের উত্তর আর কতবার দেব? আমি এই প্রশ্নের উত্তর আর কতবার দেব? আর কতবার দেব? তোমরা কারা? আমার ভাইজান বলছে, জিজ্ঞেস করবে, তোমরা আবার কারা? কোত্থেকে এসেছো? কোত্থেকে এসেছো তোমরা? কি খবর? কিসের জন্য আসলে? আমরা মুনকার নাকির তোমারে প্রশ্ন করার জন্য আসছি। বলবে, আমি আর এই প্রশ্নের উত্তর কতবার দেব রে? কারণ কি? কারণ আমারে কি দেখে বোঝো না? পুরাতন কফনের কাপড় দেখে কি টের পাও না আমি আজকের লাশ না? এই কাফনের কাপড় দেখে বুঝতে পারছো না যে আমি কবে মরেছি? কাফনের কাপড় ছিঁড়ে যাবার লাগিছে। এই হলো আমাদের দেশের
এরকম একটা ঘটনা বুখারীর হাদিসেও আছে, শোনাবো আপনাদের। আল্লাহর নবী বলছেন, বনি ইসরাইলদের একজন ব্যক্তি মারা যাওয়ার সময় সন্তানদের বলল, আমার মৃত্যুর পরে আমার লাশটা পোড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে এটা উড়াইয়ে দিবা। কোন কোন বর্ণনায় এসেছে বনি ইসরাইলদের ওই ব্যক্তি বলেছিল, আমার লাশটা ছাই বানানোর পরে অর্ধেক পানিতে ভাসাবা আর অর্ধেক বিকট ঝড়ের দিনে উড়াইয়ে দিবা। যখন এই কথা বলল, সন্তানেরা বলল, আরে এমন কাজ কেন করবো গো বাবা, এমন কাজ কেন করব? বললো, এটা করবা, এটা আমার ওসিয়ত, এটা তোমরা আমার মৃত্যুর পরে করবা, আল্লাহ যেন আমারে না ধরতে পারে তাই করবা। এই জন্য সন্তানরা ওসিয়তটা পালন করলো। একজন ব্যক্তি যদি মারা যায়, একজন মুসলমান ব্যক্তি যদি মারা যায়, তার পরিবারের প্রতি 4টা হক রেখে যায়। কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? অনেক বিষয় আমরা জানি না। উজুর ফরজ কয়টা? আঙুল দেখাই দিলাম কয়টা? গোসলের ফরজ কয়টা? 3টা। 2-1 ভুল বলেছে রে। আমি মাঝে মাঝে প্রশ্ন করি, আমার একজন বলছে গোসলের ফরজ হলো 2টা। আমি বললাম কি বলছে? গোসলের আগে উজু করা আর উঠে আসার সময় আর একবার উজু করা। বললাম যাক, তা ভালো, উজু করা তার বাদ দেননি। এরকম আছে না নাই? অনেক আছে। ইসলামের বেসিক নলেজ সম্বন্ধে ধারণা নাই। অনেক বিষয় আমাদের জানা দরকার ছিল। পবিত্র কোরআন আমাদের ধর্মগ্রন্থ। এই পবিত্র কোরআনে সূরা কয়টা, পারা কয়টা, এইগুলো আমার সাধারণ মুসলমান অনেকেই জানে না। আমি বুকে হাত দিয়ে বলছি, প্রমাণিত সত্য, কারণ আমি এইগুলো যাচাই করে দেখেছি। আপনাদের সামনেও এই ভিডিওগুলো পড়ে থাকতে পারে। ইসলামের স্তম্ভ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, এই জাতীয় প্রশ্নগুলো করে থাকি। একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা? 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 6টা। হ্যাঁ, আমার ভাইজান দেখেছেন, আমি মনে করলাম ভাইও মনে হয় পেরবেন না। একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক 6টা। মৃত ব্যক্তি যখন মারা যায়, হক রেখে যায় কয়টা? 4টা। 1 নম্বর হলো তার দাফন কাফনটা অতি দ্রুত করতে হবে। 2 নম্বর হলো যদি তার কোনো ওসিয়ত থাকে, সেই ওসিয়ত পূরণ করতে হবে। 2 নম্বর কি? তার যদি কোনো ওসিয়ত থাকে সেটা পূরণ করতে হবে। 3 নম্বর হলো যদি সে কোনো ঋণ রেখে যায়, তাইলে সেই ঋণটা আদায় করে দিতে হবে। পাশাপাশি সে যদি কারো কাছে টাকা পায়, সেটাও শোধ করা লাগবে। কথা কয় না? প্রায় জায়গায় আমি এটার বিরোধী। এই যে মাইক ধরি বলে, আমার আব্বা যদি কারোর কাছে ঋণী থাকে বলবেন, আমি আচ্ছা, তোর আব্বা যে ঋণী ছিল, ওর কাছে যে কেউ ঋণী ছিল না, এটা তুই জানলি কেমন? তো এটাও বল, আমার আব্বা যার যার কাছে টাকা পাবে, টাকা দিয়ে যাবে, মনে থাকে যেন। দরকার আছে না নাই? এইটা কোনোদিন আমি বলতে শুনি নাই। অথচ এইটা ছিল বেশি জরুরি। কেন জরুরি? যে মারা গেল, ওর এই ঋণটা আপনি শোধ করলেন না, কোনো কারণে ভুলে গেছেন পরে, অথবা ইচ্ছা করেই শোধ করেননি, আপনি আর মাপ চেয়ে নিতে পারলেন, আপনি তো ঋণী অবস্থায় কবরে গেলেন। এইবার এই ঋণটা শোধ করা লাগবে কি দিয়ে জানেন? জানেন? আপনার সওয়াব দিয়ে। কি দিয়ে? দেখা যাচ্ছে জান্নাতে চলে যাবেন, 10টা নেকি বেশি হয়ে গেছে। হঠাৎ করে একজন ওয়ারেস পাওয়া গেল, আমার ভাইজান, উনি 20,000 টাকা পাবে। এই 20,000 টাকার জন্য এখন কি, তা সোয়াব দিতে হবে। কয়টা? 12টা সোয়াব দিলে হবে। তাহলে 2টা সোয়াব আরো ঘাটতি পড়ে গেল, এবার যেই জাহান্নামে তা। আমার কথা না তো, এগুলো হাদিসের কথা। আমি না হয় একটু এটা শুদ্ধে বললে আবার সুন্দর লিখবে না ভাইয়েরা আমার। হ্যাঁ, মানে শুদ্ধে বললেই তো সব আজ হয়ে যায়। হ্যাঁ, বোঝে না অনেকে। এই জন্য আমি মাঝে মাঝে নেতাদের বলি, আপনারা খালি সুর দিয়ে বলি দেখেন। আপনি বিএনপি করেন, আমলি করেন, তাতে কি হয়েছে? খালি যে কথাটা বলবেন ওটা শুদ্ধে বলেন, ঠিক না? হ্যাঁ, তাইলে আর আমার চাকরি থাকবে না। আমার চাকরি বলে না বলেই তো বেঁচে যায়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তা না হলে আমাদের করি খাওয়া, তেস মারা খাইলাম। আল্লাহ আমাদের হেফাজত করেছে। ওনারা এগুলো, যাই হোক, সব মিলাই দেশের অবস্থাও তো বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছে। সংসদে দেখি ফাটাফাটি করে, আবার দেখি 2জন পাশাপাশি দাঁড়ায় জানাজার নামাজ পড়তিস। আমরা যে কোন দিকে কথা বলবো কোনো লাইন খুঁজে পাইনি। এই ঠিক না বেঠিক? মানে কাদের আমাদের এখন অবস্থা হয়েছে,
ডাইন পাশে না বাম পাশে কোন দুইটাই ঠিক রাখ, ব্যালেন্স ঠিক করে চলতে হয়। কি করতে হয়? ব্যালেন্স ঠিক করে চলতে হয়। ডানি রেখি বাইরে রেখি, এই হইল অবস্থা। কোনো রাস্তা নেই, সব দিক ঠিক করে চলতে। আবার যদি বেশি বলি তাইলে আবার যারা পলাতকুরা বলবে এখন কেমন লাগে, এ জ্বালাও আছে না নাই? মানে বলারও কায়দা নেই, পেট্রোল ফুরাই যাচ্ছে তা চুপ করে সহ্য করতেছি, গাড়ি বন্ধ হয়ে গেলে চুপচাপ ঠেলতেছি। বরং ঠেলতে হবে। আর যদি কেউ জিজ্ঞেস করে, যদি আমলিগির হয় যে ভাই কি হয়েছে, তা বলতে হবে ভাই ডাইট করতেছি, তাছাড়া কোনো উপায় নেই, ডাইট করতেছি। তাছাড়া নাই বলি বসবে এখন কি, এই হাসিটা ভাল লাগবে কোন তো। হ্যাঁ, তো যাই হোক, খুব জ্বালা, এ জ্বালা জ্বালা বড় জ্বালা। মনে আছে আপনাদের? কণ্ঠগুলো মনে আছে না? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। যাই হোক, পোস্টারটা পড়তে যেয়ে কয়েকবার ধরেছি কিন্তু পড়া হয়নি। পোস্টার না পড়ে মাহফিল শুরু করা যায়? তো এই জন্য পড়ে শুরু শুরু করবো ইনশাআল্লাহ। মাগুরা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী 13তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন দ্বিতীয়তম তথা শেষ দিনের সম্মানিত সভাপতি আলহাজ মাস্টার লুৎফুর রহমান সাহেব, যিনি প্রাক্তন সভাপতি মাগুরা মাধ্যমিক বিদ্যালয় অভয়নগর যশোর। এছাড়া আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব অধ্যাপক সরদার মোহাম্মদ শরীফ হোসেন, যিনি আমির বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলা শাখা। এছাড়া আমার আগে আলোচনা করেছেন হজরত মাওলানা ওবায়দুল্লাহ বিন আব্দুল মালেক সাহেব, যিনি প্রিন্সিপাল তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা অভয়নগর যশোর। এছাড়া বিশেষ অতিথি মোহাম্মদ সুলাইমান কবির, মোহাম্মদ মিজানুর রহমান, এবং কালকে অতিথি থাকার কথা ছিল আমাদের মুহতারাম জনাব মোহাম্মদ রেজাউল করিম মোল্লা। আসছেন উনি? সিরাজুল ইসলাম, তো উনি আসেন নাই, এই জন্যে আমি মনে করলাম। তো আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম মান্নু সাহেব। আগেরটা মোল্লার, এটা মান্নু আমি মিলাই ফেলেছি, একবার ঘোষণা হয়েছিল, আমি সেটা মনে রাখছিলাম। তো আমার দেখেও মনে হচ্ছিল যে বিএনপি নেতা, সাধারণ সম্পাদক 1 নম্বর প্রেমবাগ ইউনিয়ন ও সাবেক চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ, উদার মানুষ, মহব্বতের মানুষ, এবং মুখের দাড়িটা দেখে বোঝাই যায় যে উনি অবশ্যই ডানপন্থী একজন মানুষ, ঠিক কিনা? কি পন্থী? ডানপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। এবং যেহেতু সাবেক চেয়ারম্যান, তার মানে এবারও চিন্তা আছে না নাই? আমরা ডিসিশন নেব ইনশাআল্লাহ, আমরা সিদ্ধান্ত নেব। আমি মাঝে মাঝে বলি, আমাদের কাছে প্রতীক বড় নয়। প্রতীক বড়? ইসলামের পক্ষে যেজন, কোরআনের পক্ষে যেজন, দিনের পক্ষে যেজন, মসজিদের পক্ষে যেজন, মাদ্রাসার পক্ষে যেজন, সেজনের পক্ষে আমরা আসি না নাই? কিন্তু দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, অথবা এগুলো নাই, এরকম ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, যদি জামাত ইসলামেরও হয়, মানতে রাজি আছি আমরা? স্পষ্ট কথা, দাড়ি পাল্লার বিরুদ্ধে স্লোগান হবে। কথা ঠিক আছে তো বাবা? এটা ভোটের আগেও বলেছি, অসংখ্য স্টেজে বলেছি। আমি এরকম না যে আপনি দাড়ি পাল্লা করেন বলি যা করবে সব ঠিক হয় নাকি, হবে নাকি? না, মানুষ তো। এই জন্যে আমরা দেখব যে এই সমাজে, এই ইউনিয়নের জন্যে কে উপযুক্ত ব্যক্তি, কে জনগণের কাছে যায়, জনগণের পাশে যায়, জনগণের অধিকার বুঝে দেয়, কে জনগণের সম্পদ জনগণকে পৌঁছে দেয়। ইতিপূর্বে তিনি চেয়ারম্যান ছিলেন, আশা করি সেই মানুষটাই তিনি ছিলেন। ভবিষ্যতেও যদি এখানে প্রার্থী হন, আমরা প্রার্থীদের তুলনামূলকভাবে আমরা দেখব, এবং আমাদের ম্যান্ডেট, আমাদের যে কমেন্ট, আমরা সেটা করব সিলের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আর আমাদের এখন এটা নিয়ে আসলে, যেহেতু সামনে ইলেকশন আসছে, চেয়ারম্যান ইলেকশন আসছে, ওগুলো নিয়ে তাফসির মাহফিলে তেমন কথা বলার দরকার নেই। যেহেতু আসেন বিভিন্ন প্রার্থীরা, এতটুকু বলবো, ইমানে, আমলে, আখলাকে, ব্যবহারে, সমাজে মানুষের কাছে যদি যেতে পারে, যেমন মাননীয় স্পিকার, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা দিয়ে তার সংসদের কার্যক্রম শুরু করেছেন, আমরা সেটা প্রশংসা করতে পারি না? আমরা সেটাকে প্রশংসা করি। আলহামদুলিল্লাহ, এই মানুষগুলোই তো আমরা খুঁজি, যারা ইনসাফ, ন্যায়, সত্য, কোরআন, হাদিস, মসজিদ, মাদ্রাসা এগুলোর সাথে থাকবে। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। এগুলোর সাথে যারা নাই, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাঞ্জাবিওয়ালা হোক, দাড়িপাল্লা হোক, তাদের সাথে আমরাও নাই। কথা মনে থাকবে?
আল্লাহ কবুল করুন। তো আমাদের আরও উপস্থিত আছেন স্টেজে গণ্যমান্য ব্যক্তি, বিশেষ করে আমার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি, ওনার তেলাওয়াত, উনি যতটুকু তেলাওয়াত করেছেন আমি আগেই বলেছি এই তেলাওয়াত সারা রাত নয়, আমি যদি সারা মাস ধরে ওয়াজ করি ওই তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব এই ওয়াজ শুনে আপনারা পাবেন বলে আমার মনে হয় না। আল্লাহ যদি দেন সেটা একান্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার। তো আমাদের এত সুন্দর স্বনাম ধন্য একজন কারি পিছনে বসে আছেন, আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমার সামনে ভূমিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকেরা, যেই যুবকগুলো এখন R15 ছাড়া ওরা ডায়াং জেলিং এগুলো চালায় না, হ্যাঁ, এইটি গাড়ি ওরা মোটর চালাইতে পারবে না, এগুলো দিলে কান্নাকাটি করবে, নদীর ব্রিজের উপরতে নদীতে ফেলে দেবে। আইফোন আছে, হ্যাঁ, আমার সাবেক চেয়ারম্যান সাহেব উনি মনে করিয়ে দিলেন, আইফোন, এখন আইফোন একটা ট্রেন্ড, এটা হাতে না থাকলে হয় না, ছবি তোলে আরেকটা দিয়ে ওইটা রাখে হাতে, কেমন লাগে, ঠিক না বে ঠিক? তো এইগুলো থাকা লাগে। তো এখনকার সেই জেনারেশন এরা জানজি, তবে হ্যাঁ ভালো দিকও আছে না নাই? ভালো দিক হলো এই জাঞ্জিরা ফ্যাসিস্টকে বিদায় করেছে। এই জাঞ্জিরা জেগে উঠলে সমাজ পরিবর্তন হয়ে যায়, এই জাঞ্জিরা জেগে উঠলে চেয়ার পরিবর্তন হয়ে যায়, এই জাঞ্জিরা জেগে উঠলে সংসদ ধরে বাতিলেরা পালিয়ে যায়, বলেন ঠিক কিনা? এই জন্য এই জাঞ্জিদের দরকার আছে না নাই? কিন্তু এই সম্পদটাকে কাজে লাগানো দরকার। আমরা তাদেরকে দূরে রেখে দিই, আমাদের যুবকরা, ওদেরকে আমরা অবহেলা করি, ওদেরকে আমরা গুরুত্ব কম দিই, মূল্যায়ন কম দিই। আমার যুবকেরা, সোনার ছেলেরা, তোমরাই পারবে একদিন এই সমাজকে পরিবর্তন করে একটি খেলাফত কায়েম করে দিতে, এমন খেলাফত যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েম করেছিলেন। এত সুন্দর একটা সমাজ ছিল, যেই সমাজে নারীদের অধিকার ছিল, গরিবের অধিকার ছিল, যেই সমাজে মানুষের অভাব ছিল না, যেই সমাজে মানুষের দুঃখ দুর্দশা ছিল না, ধর্ষণ ছিল না, জেনা ছিল না, খুন ছিল না, গুম ছিল না, অপহরণ ছিল না, এমন একটি সমাজ আমাদের এই জাঞ্জিরা গড়ে দিতে পারে না, পারে না? আল্লাহ যেন যুবকদেরকে সেই সমাজ গড়ার তৌফিক দেন, পড়ছি আমিন। এবং আমার যুবকেরা সেটা করবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলটাও তো আয়োজন করেছে মাগুরা পূর্বপাড়া যুব সমাজ, ঠিক কিনা? এই যুবকরা চাইলেই অনেক কিছু হয়, কিন্তু আমাদের অনেক মুরব্বী আল্লাহর ওলিরা আছে যারা যুবকদের মসজিদে পছন্দ করতে পারে না। বাচ্চারা মসজিদে যে একটু ক্যাঁচামেচা করলে ওর মাথা খারাপ হয়ে যায়। আত্মাহিয়াতু পড়ে তো পড়ে, ভালো করি তো পারেও না, খালি কয় কাজ ছেলে এসেছে রে, আত্মাহিয়াতু কাজ ছেলে যে ক্যাঁচামেচা করছে রে, হ্যাঁ, সালামটা ফিরোয়নি ধরব, সত্য না মিথ্যা? এই হলো চিন্তা। এইগুলো করা যাবে না। বাচ্চারা মসজিদে যাবে, খেলা করবে, নামাজের সামনে ইমাম সাহেবের সামনেতে চলে যাবে, কোনো অসুবিধা নেই। দরকার হলে মুসাল্লির ঘাড়ে, আপনার ঘাড়ের পর উঠবে না, আপনার ঘাড়ে এখন উঠলে অসুবিধা, জন্ম আমাদের আমিরের ঘাড়ে উঠবে, কোনো সমস্যা নেই, আমাদের চেয়ারম্যান সাহেবের মাথার পরে উঠবে, কোনো সমস্যা আছে? মক্কা মদিনায় যারা গিয়েছেন তারা জানেন, বাচ্চারা এই খেলা, এই দৌড়, এই লাফালাফি, এগুলো নিয়ে কোন, ওদেরকে এটাতেই উৎসাহ দিতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, বলেন আমিন। আরো একটা আমলের কথা বলে যায়, খুব ভালো আমল, এটা করবেন, সৌদিতে করেন, পুলিশেরা করেন, সৌদি দায়িত্বশীলরা করেন, আমার ভাইজান গিয়েছেন, ও মানে থাকেন। সেটা কি, পুলিশ ডিউটি করতেছে, পকেটের মধ্যে চকলেট রেখে দেয়, বাচ্চা শিশু দেখলে পকেট থেকে চকলেট বের করে দিয়ে দেয়। বাইতুল হারামে যখন যায়, আমার বাচ্চা নিয়ে গেলাম, ওদের নিয়ে গেলে ওই ছোট বাচ্চা দেখে, আমাদের দেয় না, আমরা বড় হয়ে গেছি, আমাদের পেট বড় হয়েছে, দেয় না, ওই বাচ্চাদের হাতে চকলেট, তারপরে জুস, এইগুলো বাচ্চাদের দিয়ে দেয়। আরে বাচ্চারা খুব খুশি হয়ে যায়। আমি পুলিশ চিন্তা করলাম যে একটা পুলিশ, আমি তাকে যে জিজ্ঞাসা করতেছি অমুক জায়গায় যাব, আমার ফ্রেন্ড দাঁড়ানো, কেমনে যাব? তো বললো এই রাস্তা দিয়ে, এই রাস্তা। আমার দুই বাচ্চার পকেট থেকে কাঠি লজেন বের করে দিল, দুই ছেলে। তার মানে সে কতগুলো কাঠি লজেন নিয়ে ডিউটি করতেছে, ট্রাফিক পুলিশ। চিন্তা করা যায়। তো মসজিদে যখন যাবেন, এই মসজিদে কিছু চকলেট দোকান থেকে, চার দোকানে তো বসে চা মারেন, পান মারেন, বিড়ি মারেন, তো ওগুলোর সাথে দুই চারটে চকলেট মারা যায় না? চকলেট পকেটের মধ্যে নিয়ে মসজিদে গেলেন, বাচ্চা একটা এসেছে, আপনি পকেট থেকে দিলেন, ও খুশি হয়েই দেখবেন যে ও নামাজই ছাড়তেছে না। এগুলো করবেন, ও বাচ্চাটা খুশি হয়ে যাবে, বাড়ি যেয়ে বলবে আমার দাদু না চকলেট দিছিল। আর যদি আপনি ও বাড়ি যেই বলবে এই খাটা সাটা, যেদিন মরি যাবে শোনো ভালো কাজেই দূরেই যাবে। ও দেখা যাবে যে যদি বেশি বদ হয় কবরে যে মুতিতে আসবে, ঠিক না ভাই ঠিক? হ্যাঁ, এগুলো করা যাবে না। খেজুরের রস গাছ কাটে, যে যদি বলে চাচা এই খেজুরের গাছে একটু রস খেতে চাইলাম,
তো দেখা যায় খবরদার খেজুর গুড়াই যেন তোকে না দেখি, এই যদি বলে ও রস তো খায় খায় ও ভাই ভেঙে দিয়ে আসে, ঠিক না বে ঠিক? আচ্ছা যদি সুন্দর করে বলে বাবা রস খাতে চাইছাও, রস তো আল্লাহ দেওয়া, খেজুর গাছ দেখো কাটলি রস হয়, খেয়ে একটু শুক্রিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ এইটুক বলবা, ভাড়াটা একটু লাগাইতে আসানে, ও দেখা যাবে যে এত খুশি হবে, ও খেয়ে সুন্দর করে লাগাইতে বলবে আমাকে দাদার মতো দাদাই হয় না, দেখা যাবে ওই রাতি তোর রস যা হওয়ার দরকার তার থেকে বেশি হয়েছে। এই রস আল্লাহ এভাবে বেশি দিতে পারে না, পারে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্ষুধার যন্ত্রণায় কাতর, এত ক্ষুধার যন্ত্রণা, হারে কেউ দেখে না, কেউ তাকায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন, তার সামনে পড়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করলাম আমার চেহারা দেখে, আমার অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বুঝবেন আমি ক্ষুধায় কাতর, আমাকে খাবার দিবেন, খাওয়াবেন। কিন্তু না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দেখলেন, সালাম দিলাম, জবাব দিলেন, মুস্কি হাসি দিয়ে চলে গেলেন, কোনো কথা বললেন না। এরপরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে দেখা হলো, আমি সালাম বললাম, চিন্তা করলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করছেন, আমি চিন্তা করলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বুঝবেন আমার কষ্টটা, বুঝে আমাকে বলবেন, ওগো আবু হুরায়রা তোমার মুখটা এত মলিন কেন, তুমি কি 2-4 দিন কিছু খাও নাই নাকি, চলো তোমারে কিছু খাওয়াই। কিন্তু না, তিনিও বললেন না। এবার দেখা হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্ব নবী আমাকে দেখলেন, আমি সালাম দিলাম, বলল, ওগো আবু হুরায়রা তোমার মুখটা এত মলিন কেন, তুমি কি 2-1 দিন হলো কিছু খাও না? বুঝেছেন কে? আল্লাহর নবী বুঝে ফেলেছেন। আবু হুরায়রা বললেন, ওগো নবী আসলেই তাই, আমি ক্ষুধার্ত, আমি 2-1 দিন হয়ে গেল তেমন খাবারের কোনো ব্যবস্থা করতে পারি নাই। ওগো নবী গো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, দেখা হলো, আমার দিকে তাকালেন, বুঝলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, দেখা হলো, সালাম বললাম, তিনিও আমাকে দেখে বুঝলেন না আমি ক্ষুধার্ত, কিন্তু আপনি বুঝতে পেরেছেন গো নবী, আসলেই আমি ক্ষুধার্ত, একটু ক্ষুধার যন্ত্রণায় আছি গো নবী। আল্লাহর নবী বললেন, চলো আমার বাড়িতে যাই, দেখি বাড়িতে কিছু আছে নাকি। বাড়িতে যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ওগো আয়েশা ঘরে কি কিছু আছে? বলল, আছে নবী, একটু দুধ আছে, দুগ্ধ রাখা আছে। আল্লাহর নবী বললেন, কতটুকু? বলল, যতটুকু আছে একজন হয়তো কোন রকম ক্ষুধা নিবারণ করতে পারবে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা এবার যাও, আসহাবে সুফফায় যত সাহাবী আছে সকল সাহাবীদেরকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা গরম হয়ে গেছে, আমি খিদে জ্বালায় বাঁচতেছি না, দুধ আছে একজন, খালি কোন রকম পেটটা ভরবে, আর কয় যে সাহাবী যত আছে 14 গোষ্ঠী সব ডেকে নিয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি মনটা খারাপ হয়ে গেল আমার, যে যেই দুধটা আমার একারই হবে না, আবার আসহাবে সুফফায় যত সাহাবী ওই যে মসজিদে থাকতেন, জানেন আপনারা, এত তো ব্যাখ্যা করার দরকার নাই, যে ওখানে এসে দিন শিখতেন, কোরআন শিখতেন, বিশ্বনবীর সহযোগিতা করতেন, তো এই মানুষগুলোকে ডেকে নিয়ে যেতে বললো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে তারপরে মানে অনিচ্ছা সত্ত্বেও ডেকে নিয়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, আবু হুরায়রা এবার তুমি ওই পাত্রটা নাও আর গ্লাস দাও, দিয়ে সব সাহাবীদের পাত্রে ওই পানির পাত্রে ঢেলে দাও এবং পান করতে বলো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পান করানোর জন্য সবাইকে গ্লাস ভরে ভরে দুগ্ধ দান করলাম। সবার গ্লাস ভরে ভরে যখন মুখ থেকে দুধ দিলাম, পান করলো, এবার আমার পালা পড়লো। বললো, আবু হুরায়রা এবার তুমি গ্লাস নাও। আল্লাহর নবী ঢেলে দিলেন, গ্লাস নিয়ে পান করলাম। 1 গ্লাস পান করার পরে বললেন, আবার গ্লাস নাও, আবার ঢাললেন, পান করলাম। তৃপ্তি সহকারে কি খাওয়া হয়েছে? আমি বললাম, ওগো নবী আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে। বললো, আবার খাও। আবার ভরে দিল। আমার মনে হচ্ছিল আমার পেটটা ফেটে যাবে। এত খাওয়ার পরেও এবার বললেন, ওগো আবু হুরায়রা তুমি তো মনটা খারাপ করেছিলে, পাত্রে দেখো এখনো দুধ আছে কি নাই। পাত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম যতটুকু দুধ দিয়ে শুরু করেছিলাম ততটুকু দুধ আবার ওই পাত্রেই রয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
এটা করার মালিক কে? এটা বেশি অনেকেই বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, বৈজ্ঞানিক ব্যাখ্যার দরকার নাই তো। আজ থেকে যদি 50 বছর আগে কেউ বলতো যে 1 বিঘা জমিতে 20 মণ ধান হবে, কোনো মানুষ বিশ্বাস করতো? বিশ্বাস করতেন বাবা? একটা মুরগির ওজন 5 কেজি ছাড়াই যাবে, 7 কেজি 8 কেজি হবে, এইটা যদি 10 বছর আগে কেউ বলতো, কান সারা দিবান থাবা তুমি, তুমি মুরগি গরু বানাবা তুমি, কথা কয় না, ঠিক না বে ঠিক? এই জমির মধ্যে যেই জমিতে 5 মণ ধান ফলাইতে পারতো না, সে নেন 35 মণ 40 মণ ধান ফলায়। আমি নিজেও বিশ্বাস করিনি, মাঝে মাঝে একজন বলছে আমি নিজে পাইছি, তা আপনি বিশ্বাস করবেন না? কি 35 মণ? হ্যাঁ, মাঝে মধ্যে মানে 35 মণ পেয়ে যায়, বিশ্বাস হয় না, কিন্তু ওজন দিয়ে পাওয়া যায়। তাহলে যাবেন কোথায়? এটা উন্নয়ন। কার উন্নয়ন আর কলাম না, ঠিক আছে? কথা সত্য বলছি না মিথ্যা বলছি? এ দেয়ার মালিক কে? আরে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন। দেয়ার মালিক বেশি চিন্তা করার দরকার নেই তো, বিজ্ঞানীরা ব্যাখ্যা করুক তো। এখানে দাঁড়ানো নারকেল গাছ, এখানে দাঁড়ানো তাল গাছ, এখানে দাঁড়ানো খেজুর গাছ, এখানে দাঁড়ানো কলা গাছ, সব গাছগুলো কাটলেন, কিছু পানি বের হইল, একই পানি জমিন থেকে নিল। খেজুর গাছে কি এমন হিকমা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। পুকুরের পাড়ে দাঁড়ানো থাকা খেজুর গাছটা এই পুকুরের পাড়ের পানিটা গ্রহণ করলো, আর ওই কপাল দিয়ে এক ভাঁড় রস বের করে দিল। কত সুন্দর মিষ্টি রস! আপনি কোন বিজ্ঞান দিয়ে এটা বিচার করবেন? কোন বিজ্ঞান দিয়ে বিচার করতে পারবেন না, এটা সম্ভব হবে না। ওই পানিটা খেজুর গাছ নিল, নারকেল গাছ নিল, তাল গাছ নিল, বেল গাছ নিল, কিন্তু খেজুর গাছটা মিষ্টি রস দিল, আর কলা গাছ কাটলে কুষ্টি রস বের হইল, ঠিক না বে ঠিক? একই পানি, আপনি কোন বিজ্ঞান দিয়ে বিচার করবেন? আবার এই রসটা জ্বালালেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা গুড় করে দিলেন। এইবার বিষ মারলেন। কি মারা? বিষ মারা বলে, আপনারা কি বলেন? এই বিষ মারা, এটা মাঝে মাঝে আমি ভিডিও বলতে যে বিপদে পড়ে যাই, কারণ এই বিষ মারা অনেকেই তো বোঝে না, মনে করে অনেক খারাপ কথা, তাই না? অনেকে বলে না বিষ মারা শেষ, তার মানে এটা খারাপ জিনিস। তো এই বিষ মারাই তো আমাদের এখানে, এটা তো আর অন্যভাবে বললে তো লাভ নাই। তো বিষ মারলেন, সেটা হয়ে গেল কি? পাটালি। গুড়টা পাটালি হয়ে গেল। এইটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আপনি বুঝাইতে পারবেন না। নারকেল গাছ, পৃথিবীতে জমিনে কোথাও পানি নাই, অথচ ওই ডাবের মধ্যে, আরে আমার এবার পুলির হাটে ইতেকাফে ডাব কেটে এনে বললো, কেটে একটু ফ্রিজে রাখবানে, রেখে দিয়ে যাবানে, আপনি খেয়েন। পরে দিয়ে গেছে, কিন্তু সেই ডাব আমি মানে আমাদের স্যারেদের জন্য হঠাৎ তারা বিশেষ করে ওই উনার বলতে মনে নাই যে ডাবের পানি জগে রেখে আসছি, খেয়েন। এই ডাবের পানিটা একটু দেরি হয়েছে, উনি 12টার দিকে, রাত 12টায় ফোন করে বলছে, যিনি খাবার দিয়ে যান, যে ডাবের পানি জগে দিয়ে আসছিলাম, আমার তো খেয়াল নেই, একটু খেয়েন। ওমা 12টার পরে যে জগ খুলি দেখি এত গন্ধ, মানে নষ্ট হয়ে গেছে পানি। অথচ এই ডাবের মধ্যে রেখে আপনি টানা রদি ফেলাই রাখিছেন 5 দিন, বোদের মধ্যে পুঁতি রাখিছেন। কোন আল্লাহ কি সিস্টেম করিতেছে যে ওই পানিটা নষ্ট হয় না? বলেন হয়? কোনো এয়ার কন্ডিশন লাগলো না, ফ্রিজ লাগলো না, কিছু লাগলো না, অথচ পানিটা নষ্ট হইল না। এই কুদরতটা কার? আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে লাভ নাই তো। মা পেটের মধ্যে ওই 1 ফুটা নাবাক পানি, সেখান থেকে একটা মানুষই আল্লাহ পেটের মধ্যে বানাই দিয়েছে। আপনি কি এর বিজ্ঞান দিয়ে বানাবেন? সব বিজ্ঞান দিয়ে বিচার করলে আল্লাহ বিজ্ঞানীদের থেকে বড় বিজ্ঞানী। বলেন আল্লাহু আকবার। আহকামুল হাকিমিন, তিনি সব বিষয়ে অভিজ্ঞ, তিনি সব জানেন। শুধুমাত্র মানুষ বড় অকৃতজ্ঞ যে আল্লাহর শুকরিয়া আদায় করে না, ঠিক না বে ঠিক? তাল গাছের কথা বলছিলাম, দেখেন এই তাল গাছটা, ওই ছোট তাল হইলে সেটা কাটলে ওর মধ্যে কি, ছোট তাল কাটলে আল্লাহ রস দেয়, রস দেয় না? এরপরে একটু বড় হইলে কাটলে ওর চোখ খাওয়া যায়, এরপরে আরেকটু বড় হইলে পাকলে ওইটার খোসা দিয়ে কি করা যায়? পিঠা বানানো যায়। এরপরে আটিটা ফেলে রাখলে আবার ওইটা কাটলে ওর মধ্যে খম্বল না ভম্বল কি হয়, ওইটাও খাওয়া যায়। এরপরে তাল গাছ যদি কোনোভাবে মরে যায়, ওইটা দিয়ে আবার ডুঙা বানানো যায়। হ্যাঁ, এখনো বাকি আছে তো। এরপরে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি শেষ, গরম লাগতেছে, তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, আরো কিছু সময় তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। মনে আছে না?
এই হাত পাখা কোথা থেকে আসে? এই তাল গাছ থেকে। আরে এরপরেও বান্দারা শুকরিয়া আদায় করে না। কয়টা কথা বলবো, অধিক যাব না। পবিত্র কোরআনের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের একটুখানি অংশ তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? মনে আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওগো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছো, ওগো ঈমানদারেরা শোনো, ওগো ঈমানদার যারা অভয়নগরের, তোমরা শোনো, তোমাদেরকে আমি সাবধান করে দিয়ে বলি, তোমরা ওই জাহান্নামের আগুন থেকে নিজেরা নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। বলেন আল্লাহু আকবার। এবার নিজেরা বাঁচলাম, আহালদেরকে বাঁচালাম কিনা একটু বিচার করার দরকার আছে না নাই? আবার নিজেরাও নিজেদেরকে আগুন থেকে বাঁচালাম কিনা সেটাও একটু বিচার করার দরকার আছে।